তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাই তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে, এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। আমরা প্রত্যেকেই অবগত আছি যে যত বড় গুন্ডা, যে যত বড় সমাজ বিরোধী, সে তৃণমূলের তত বড়ই নেতা। তাই আজকে বাংলার জনগণকে ভাবতে হবে যে আমরা এমন সমাজ বিরোধীদের হাতে যদি রাজ্যের শাসনভার দিয়ে থাকি, তাই আজকে আমাদের বঙ্গবাসীকে ভুগতে হচ্ছে। যে যত কুকথা কম্পিটিশনের প্রতিযোগিতায় প্রথম হবেন, সে তত বড়ই নেতা হবেন। এটাই হচ্ছে তৃণমূলের কালচার। আর 26-এ সেটা বাংলার জনগণ গঙ্গার মাটিতে, গঙ্গার জলে তাদেরকে বিসর্জন দিয়ে দেবে। দুই তৃণমূল সাংসদের মধ্যে বিবাদ চরমে, বচসা এমন পর্যায়ে পৌঁছলো এবং সেটা পাবলিক প্লেসে নির্বাচন কমিশনের মধ্যেই, সেখানে পুলিশকে হস্তক্ষেপ করতে হলো। যে ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, দেখুন সেই ভিডিও। सब एमपी है सर, हम लोग मेरा तो बोलते আমাকে অ্যারেস্ট করাবে। হ্যাঁ স্যার একটা ছেড়ে দাও প্লিজ। মহিলা বলে ওয়ান প্লিজ মামা মামা চোর চোর অ্যারেস্ট করাবে। মিডিয়া হয়ে যাবে, হোক না মিডিয়া, আমি তো চাই মিডিয়া হোক। ও কত বড় অসভ্য আবার প্রমাণ করবো। বাকি দিন তুমি আমার সঙ্গে ঝগড়া করো, আমি ছেড়ে দেবো। If you start, you have to, I will finish. No, if you start. You are a senior MP, you know. No, if you start, I will finish it. Please, please. পাশে দুজন বড় পুরুষ মন্ত্রী নিয়ে বেশি জোর দেখিও না আমার কাছে, আমার অনেক দেখা হয়ে গেছে। Our humble request, Dada, please. where is the form, where is the thing? কিছুই না, সবাইকে কেটে দিতে হবে, কেউ থাকবে না, উনি একা থাকবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, যে ভাইরাল ভিডিও ইতিমধ্যেই সকলের কাছে পৌঁছে গিয়েছে, যেখানে তৃণমূল সাংসদের মধ্যে বিবাদ চরমে। তৃণমূলের যে কোন দল কোন পর্যায়ে পৌঁছেছে দেখুন, একেবারে ন্যূনতম পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে এখন সাংসদদের মধ্যে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা তিনি এই ভাইরাল ভিডিওতে তার কথা শোনা যাচ্ছে, যেখানে তিনি বলছেন যে নিজে একাই থাকবে, অন্য কেউ থাকবে না। মানে নিজেদের মধ্যে সেই আবার ঝামেলা, ভাগ বাটোয়ারার ঝামেলা, নিজেদের মধ্যে ঝামেলা যে কে বেশি গুরুত্বপূর্ণ। তৃণমূলের এই যে কোন দল, সেটা পঞ্চায়েত লেভেল থেকে এবার একেবারে পৌঁছে গেছে সাংসদ লেভেল পর্যন্ত। শুনুন এই বিষয়ে বিজেপি বিধায়করা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসে তো এটাই কৃষ্টি কালচার। তৃণমূল কংগ্রেসের কোনো নেতাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই, একে অপরের সঙ্গে প্রতিনিয়তই লেগে যাচ্ছে। বড় মাপের একটা উকিল, তার কাছে মানুষ শিখবে, আচরণ শিখবে, আর এই ধরনের আচরণ দেখাবে, আমরা এটা আশা করি না পশ্চিমবাংলার মানুষ এ ধরনের একটা সাংসদের কাছ থেকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শিক্ষিত ব্যক্তি বলা যায় না, উনি কোথায় এই সংস্কার পেয়েছেন এটা আমরা বলতে পারবো না। উনি বরাবরই এই ধরনের আচরণ করে থাকেন প্রত্যেকটা মানুষের সঙ্গে, রাজনীতিক অরাজনৈতিক। আমরা ওনার কাছে সাংসদ হিসেবে এই আচরণ আশা করিনি। তৃণমূলে পঞ্চায়েত লেভেলে বা জেলা লেভেলের অনেক গণ্ডগোল হয়ে থাকে, কিন্তু এই রকম যে সাংসদ লেভেলে এরকম গণ্ডগোল হবে সেটা আমরা কখনো আশা করতে পারিনি। তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় তার যে আচরণ, সবসময় ক্রিটিসাইজমূলক তার আচরণ আমরা দেখি, এটা জনসাধারণের কাছে এক কথা এটা ভালো মেসেজ যাবে না। তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাই তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে, এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। আমরা প্রত্যেকেই অবগত আছি যে যত বড় গুন্ডা, যে যত বড় সমাজ বিরোধী, সে তৃণমূলের তত বড়ই নেতা। তাই আজকে বাংলার জনগণকে ভাবতে হবে যে আমরা এমন সমাজ বিরোধীদের হাতে যদি রাজ্যের শাসনভার দিয়ে থাকি, তাই আজকে আমাদের বঙ্গবাসীকে ভুগতে হচ্ছে। যে যত কুকথা কম্পিটিশনের প্রতিযোগিতায় প্রথম হবেন, সে তত বড়ই নেতা হবেন। এটাই হচ্ছে তৃণমূলের কালচার। আর 26-এ সেটা বাংলার জনগণ গঙ্গার মাটিতে, গঙ্গার জলে তাদেরকে বিসর্জন দিয়ে দেবে।